বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আলমগীর হোসেন সম্রাট। আজকে কিছু দুঃখের সহিত কিছু মন্তব্যের উত্তর দিব, যেগুলো অনেকে আমার ফেসবুকে এসে কমেন্ট করেন। হ্যাঁ, অনেক দুঃখ লাগে, কষ্ট লাগে। সেই কষ্ট জায়গা থেকে আমি কিছু মন্তব্য উত্তর না দিলে হচ্ছে না আসলে। অনেকে বলে না, একটা শিশু সন্ত্রাসী এসেছে আমাকে আসি গালিগালাজ করে ফকিন্নির পোলা। হ্যাঁ, আমার মা আমাসি নিয়ে ইচ্ছে তবে গালাগালি করে। হ্যাঁ, করেন, অসুবিধা নেই। গালাগালি আমার মার নাম নেওয়া লাগে, আপনার মাটা আছে। মা তো মাই, মা পৃথিবীর সকল মা এক। তো গালাগালি দেওয়ার সময় আপনি যদি বংশীয় করে মানুষ হন, আর গালাগালি নেবেন না। কথা যুক্তি তর্কতে অনেক রকমের তর্ক করা যায়, সারাদিন তর্ক করা যায়, কিন্তু মা মাসি ধরে জাত বুসিরে নিয়ে গালাগালি করা এটা উচিত না, সমুচিত না। তো ফকির ফুলা, যাই হোক, আমি আপনার কথা তর্কের কাছে ধরে নিলাম আমি ফকির। তো ফকিরুল পোলারা তো নতুন করে ফকির হওয়ার কোনো সিস্টেম নাই, কারণ আমি তো আগের থেকেই তো নতুন করে তো ফকির নিয়ে হতে হবে না। আমি যেহেতু ফকির নিয়ে আপনার কথা অনুযায়ী ধরে নিলাম ফকির নি, তাহলে আমার নতুন করে ফকির নিয়ে হওয়ার কোনো টেনশন নাই। আশা করি আপনার মন্তব্য বুঝতে পারছেন। তাইলে অনেক বড় লোক, কোটি কোটি টাকার মালিক, অনেক পয়সাওয়ালা অনেক মানুষ তো তারা ফকির হয়ে নিছে, কইছে না? হয় অনেকে নেশা করে ফকির হয়েছি বা অন্য বিভিন্ন ইত্যাদি, আমি অত বিস্তারিত দিছি না, হয়ে গেছে ফকির। কিন্তু আমি তো আগের থেকে আপনাদের কথা অনুযায়ী ফকির দিয়ে বলো, আমার নতুন করে ফকির নেওয়ার কোনো চিন্তাধারা নাই, বা হইতে আমি পারবো না, আগের থেকে তো ফকির। এরপরে আত্মীয়জন বিশিষ্ট ব্যক্তি, আমি নামটা মেনশন করলাম না। আমি নাম মেনশন করলে তো ঝড় তুফান হয় না। ঝড় তুফান আমি চাই না এখন, এমনি কাল বৈশাখী ঝড় চলতেছে। সো আমি চাই না ঝড় তুফান হোক। তিনজন ব্যক্তি বলছেন আমি অশিক্ষিত মূর্খ। আমি কেন এত বগরে বগরে বলি? হ্যাঁ, হাস্যকর। আমি বালিগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করেছি, এটা সবাই জানে। তারপরে যখন ঢাকা চলে এসেছি, 3 বছর আমার গ্যাপ ছিল। 3 বছর আমি বাস্তবতা নিয়েছি। আসলে পড়াশোনার যে একটা বাস্তবতা, বাস্তব মূল্য, সেটা আমি 3 বছর বুঝছি। 9 পর্যন্ত পড়াশোনা করবো, আসার পর আমি ঢাকা শহরে কোনো ভালো পজিশন বা ভালো চাকরি বাকরি করা সম্ভব না। 9 পাশে কোনো চাকরি নেই। তো তারপর বাস্তবতা আমাকে আবার পড়াশোনা করতে বাধ্য করে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মিরপুর শাখা থেকে আমি ইন্টার কমপ্লিট করছি। ফার্স্টে এসএসসি কমপ্লিট করছি, পরে ইন্টার কমপ্লিট করছি। তো আমি ছিলেন মুরক্ষ হয়ে গেলাম। এখনো আমি পড়াশোনা আবার চালু করব, আমার সে উদ্দেশ্য আছে। তো পড়াশোনার বিষয়ে মুরক্ষ সুরক্ষ বলতে একটু হিসাব করি বললেন আর কি। মানে আপনি যারা যারা মানে 3 দিন ব্যক্তি মুরক্ষ বলছেন, আপনারও হয়তো কল একটি যে কলম ভাঙে 5টা, খল একটি যে অন্তত 40-50টা কলম ভাঙেন। আমার তো আল্লাহর রহমতে ওই কল একতে আর খল একতে 40-50টা কলম ভাঙা লাগে না, কারণ আমার সে ব্যক্তিত্ব, সে আমি নিজেকে তৈরি করেছি সেভাবে। ইন্টার পাস করার পরেও যদি আমার এখন শোনা লাগে মানুষের মুখে আমি মূর্খ সুরক্ষ মানুষ, তাই কোন জায়গায় কোন পর্যন্ত পড়াশোনা করলে আপনারা বলবেন যে আমি শিক্ষিত হয়েছি? আমি সে পর্যন্তই পড়াশোনা, কোনো আপত্তি নেই। আশা করি বুঝতে পারছেন। আমাকে পড়াশোনার বিষয়ে খোঁচা মারার আগে আপনারা কলম ভাঙা আগে এবিসি ক খ এগুলা শিখেন ভালকে। কারণ ভাই, সমালোচনা করে কে? আর সমালোচিত ব্যক্তি, তা আমি মনে হয় নিশ্চয়ই আপনাদের চোখে সমালোচিত ব্যক্তি হয়েছি, নাহলে তো সমালোচনা করতেন না। আর একটা বিষয়, এই যে আপনারা অনেকে বলেন না আমি কেন এরকম বক বক করি বা এরকম করি, এই যে আমি যে কথাগুলো বলি, এ কথার উপর কিন্তু একটা ডিপ্লোমা করা লাগে, মানে সাংবাদিকতার লাইনে একটা ডিপ্লোমা করা লাগে। ডিপ্লোমা কি আপনি তো বুঝে রে? ডিপ্লোমার ভাষ্য কি সেটা আপনি বুঝে না? ডিপ্লোমার ভাষ্য কি আপনি সেটা বুঝেন না? না বুঝে খালি আপনারা বলেন যে এই সেই ইত্যাদি ইত্যাদি। ডিপ্লোমা ভাষ্য, আমি এই যে সাংবাদিকতা লাইনের উপর 3 বছর মেয়াদি একটা ডিপ্লোমা কোর্স করছি। লাভ ব্যয় হয়েছে আমার 36,000 টাকা। হ্যাঁ, তা টাকা পয়সার বিষয় না, ব্যয় করেছে একটা সম্মানজনক অবস্থান নিয়েছি, সেজন্য আমি অ্যানালাইসিস করি। এখন এটা যদি আপনাদের কোনো গত্র গাও জ্বালা পোয়া শুরু হয়ে যায়, এটা তো অ্যালার্জির পরিমাণ, অ্যালার্টুন খান। অ্যালার্টুন খাইয়ে আপনার অ্যালার্জি চুলকানি মলম লাগাইলেন নাই, এতে এত চুলকানোর কাইজামে কিচ্ছু নাই। কাইজামে চুলকানি হলে ফার্মেসিতে আছে, ডাক্তাররা আছে,
তাদের ওষুধ টষুধ লাগান না, মলম টলম লাগান না, আমার পিছিয়ে লাগিয়ে রয়েছে। ব্যক্তিত্ব নিয়ে যারা সমালোচনা করে তারা ঠিক, কিন্তু পারিবারিক গোষ্ঠী সূত্র নিয়ে সমালোচনা করে তারা বিন্দু মানে টোকাই, তোরাই টোকায়, তোরাই রাস্তার টোকায়। তো কাজেই সমালোচনা করার সময়, কমেন্ট করার সময় বা মন্তব্য করার সময় চিন্তা করিস। পড়াশোনা নিয়ে কোটা জোস সেটা না জানিয়ে দিস, সেটা একটা হিসাব। কিন্তু আমি ব্যক্তিত্ব, আমি খারাপ, আমাকে নিয়ে সমালোচনা, আমার 14 গোষ্ঠীর সহ সমালোচনা করার অধিকার তো নাই। কারণ 14 গোষ্ঠীর সহ সমালোচনা করে সবচেয়ে নিম্ন মানুষ কি, সবচেয়ে নিম্ন নিকৃষ্ট জাতি। আর তোর হলে সে নিকৃষ্ট জাতি। আমার পরিবার 14 গোষ্ঠী নিয়ে তার, আরে আমার ফেস টু ফেস কর, তোর শিক্ষা যোগ্যতা প্রমাণ দে, আর আমার শিক্ষা যোগ্যতা প্রমাণ দে, আমার ক্যাটাগরি প্রমাণ দে, তোর ক্যাটাগরি, তোর ব্যক্তিত্ব প্রমাণ দে, আমার ব্যক্তিত্ব প্রমাণ, তাইলে আসবে খেলা। 14 গোষ্ঠীকে এটা মেটানি করিস, 14 গোষ্ঠী নিয়ে যত মেটানি করিস, তোরা হলি যে সমাজের নিকৃষ্ট, একবারে নিকৃষ্ট না ঠিক। সো আশা করি বুঝতে পারছিস। সকলকে ধন্যবাদ। টাকা তুই